এই ভিডিওতে আমরা এসএসসি বোর্ড প্রশ্নের সমাধান করব। শুরু করি। এটা তৃতীয় অধ্যায়ের একটি প্রশ্ন, বোর্ড পরীক্ষায় এসেছে। সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন। ভালো করে আমরা প্রশ্নটা দেখব, দেখার পর আমরা সমাধান করব। 1 নং প্রশ্ন, পি স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 4√5। ক নাম্বার প্রশ্নে প্রমাণ করা যে পি ইকুয়ালস টু √5 + 2। এখন আমাদেরকে ভালো করে প্রশ্নটা দেখতে হবে, দেখার পর আমরা দেয়া আছে লিখবো। ক নাম্বার দেয়া আছে, দেয়া আছে পি স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 4√5। তাহলে আমরা লিখতে পারি পি স্কয়ার ইকুয়ালস টু 9, এটাকে পক্ষান্তর করে দিলে 9 প্লাস 4√5। আমাদেরকে পি এর মান বের করতে বলেছে। তাহলে এই রাশিটিকে আমরা হোল স্কয়ারের সূত্রে নিয়ে যাব। 9 কে আমি লিখতে পারি 5 + 4, 5 + 4। 5 + 4 কেন লিখেছি? এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র লেখার জন্য কি লাগবে আমার? এ স্কয়ার প্লাস 2ab, 2। এখানে এ হচ্ছে 2, বি হচ্ছে √5। ঠিক আছে, তাহলে এ কত 2, বি কত √5। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ কত হবে √5। তারপর এটা একটু সাজিয়েও লিখি, √5, বি হচ্ছে √2। 4 কি লাগে যায় 2 স্কয়ার, 4 কি লাগে যায় 2 স্কয়ার। তাহলে এখানে হোল স্কয়ার সূত্র পাচ্ছি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে এটা পি স্কয়ারের। তাহলে উভয় পক্ষ থেকে স্কয়ার চলে যাবে, পি ইকুয়ালস টু √5 + 2। ক নং প্রশ্নের সমাধান। এখন আমাদের ভালো করে খ নং প্রশ্নটা দেখতে হবে। p⁴ -1/p⁴ এর মান নির্ণয় করতে বলছে। আমরা আগে থেকে একটু ভালো করে চিন্তা করে নিব, একটু রাফ আকারে লিখি। রাফ আকারে এটা আগে চিন্তা করে নিব, চিন্তা করার পরে আমরা করব। খ নং প্রশ্ন সমাধান করার আগে আমরা একটু চিন্তা করে নিব, ঠিক আছে? তাহলে খ নং প্রশ্ন সমাধান করব। তো এই সমাধান করার আগে আমি একটু p⁴ -1/p⁴ কে একটু ভেঙে ফেলবো। এটা অবশ্য আমি লিখবো পি স্কয়ার হোল স্কয়ার লেখা যায়। তাহলে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি কে আবার লেখা যায় p+1/p, p-1/p। p+1/p, p-1/p এই মানগুলো আমাকে আগে থেকে বের করে রাখতে হবে। তাহলে আমরা আগে থেকে বের করে রাখবো এখন, ঠিক আছে? তাহলে আমরা পি এর মানটা এখানে লিখলাম, ঠিক আছে? এটা ক হতে প্রাপ্ত মান। ক হতে এখান থেকে 1/p বের করব। 1/p, পি এর মান বসালে √5 + 2। ঠিক আছে, অমূলদ সংখ্যা, তাই √5 + 2 আছে নিচে। √5 - 2 দিয়ে উপর নিচে গুণ করব। √5 - 2 দিয়ে উপর নিচে গুণ করব। গুণ করার পর এখানে কি পাচ্ছি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি মাইনাস বি। কি পাচ্ছি? 5 - 4। নিচে ওয়ানটা লিখতে হবে না, 1/p এর মান কত? তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি আমরা কি কি মান আগে থেকে বের করে রাখবো। ঠিক আছে, এখন দিয়ে লিখি p+1/p এর মান বের করে রাখবো। p+1/p কত?
এর মান প্লাস 1/p এর মান। তাহলে এখানে কি থাকবে? সরি, এখানে রুট পড়ে গেছে, রুটটা একটু মুছে দিতে হবে। তাহলে রুট ফাইভ থাকবে, টু টু চলে যাবে, 2√5। p+1/p এর মান 2√5। p-1/p এর মানও বের করে রাখি। p-1/p এর মান বের করার সময় এখানে একটা মাইনাস দিব, ব্র্যাকেট অবশ্যই দিব। ঠিক আছে, ব্র্যাকেটের কারণে চিহ্ন পাল্টে যাবে। √5 প্লাস 2 মাইনাস, এই মাইনাস ব্র্যাকেট তুলে ফেললে চিহ্ন পাল্টে যাবে। √5 চলে যাবে, কত পাবো? p-1/p এর মান 4। এখন আমরা p² + 1/p² মান বের করে রাখবো। ঠিক আছে, তাহলে p² + 1/p² মান বের করি। এর সূত্র লিখবো, প্লাস এর সূত্র আছে, মাইনাসের সূত্র আছে। p+1/p² মাইনাস 2 × p × 1/p। মান বসাই, p+1/p এর মান হচ্ছে 2√5, 2√5 হোল স্কয়ার মাইনাস 2, p কাটাকাটি। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি? স্কয়ার করলে স্কয়ার কে 2 এর উপরে স্কয়ার করতে হবে, √5 এর উপরে স্কয়ার করতে হবে। 2 স্কয়ার হচ্ছে 4, 2 স্কয়ার হচ্ছে 4, √5 কে স্কয়ার করলে কত হয়? 5 হয়। 4 × 5 20, 20 মাইনাস 2 18। ঠিক আছে, এখন আমরা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি p⁴ মাইনাস 1/p⁴। এটাকে কিছুক্ষণ আগে যেরকম ভেঙেছিলাম সেটা এখানে লিখবো। p² হোল স্কয়ার মাইনাস 1/p² হোল স্কয়ার। তাহলে এটা কার সূত্র? a+b × a−b। আমরা চাইলে p² - 1/p² মানও বের করে রাখতে পারতাম। একটা অঙ্ক অনেকভাবে করা যায়। তাহলে p² + 1/p² মান বসাবো, মান বসিয়ে কত? 18। ঠিক আছে, আম, এটাকে একটু ভেঙে লিখি, ভেঙে লেখা উচিত ছিল। p+1/p, আবার a²-b² সূত্র p-1/p। ঠিক আছে, তাহলে এটার মান কত? 18। এটার মান হচ্ছে যে আমরা বের করেছি 2√5, এটার মান 4। তাহলে 18 × 8 আমরা গুণ করবো, গুণ করে যা পাই তাই এটাই আমাদের আনসার, 144। √5 এর সাথে গুণ করার প্রয়োজনে √5 যেভাবে আছে সেভাবে থাকবে। তাই আমাদের আনসার, নির্ণয় সমাধান, নির্ণয় মান। এখন গ নম্বর প্রশ্ন সমাধানের জন্য আমাদেরকে প্রশ্নটা ভালো করে দেখতে হবে। p⁵ +1/p⁵ এর মান প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো p⁵ +1/p⁵ প্রমাণ করার জন্য আমাদের কিছু মান অবশ্য লাগবে, যেমন p² + 1/p² মানটা ব্যবহার করতে পারবো। আবার এদিকে p³ + 1/p³ এর মানটা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এই মানটা আবার ব্যবহার করব গ নাম্বার প্রশ্ন সমাধান করার জন্য। 18। এখন গ নং প্রশ্ন সমাধানের জন্য আমরা আগে থেকে একটু চিন্তা করে নিব। এখানে অনেক সময় মাইনাস থাকে, তো আমরা একটু চিন্তা করে নিই। p⁵ আছে, p⁵ +1/p⁵ অনেক সময় মাইনাস থাকে। তাহলে এই অংশটা প্লাস থাকলে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো, এটা সমান নয়। কি কি মান আগে থেকে বের করব সেটা আমরা আগে থেকে বের করে রাখছি। ঠিক আছে, p³ + 1/p³, তাহলে এখানে প্লাস আছে, তো দুইটার মানে হবে কি? প্লাস। যদি কোনো কারণে প্রশ্ন চেঞ্জ হয়ে যদি মাইনাস থাকতো, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটি মাইনাস হবে। অর্থাৎ p² + 1/p² যদি আমরা মান বের করি, এখানে কি মান বের করবো? p³ - 1/p³, অথবা p² - 1/p² এর মান ব্যবহার করে এখানে এটার প্লাস এর মান ব্যবহার করবো। যদি কোনোটা প্রশ্ন যদি মাইনাস থাকতো, তাহলে আমরা একটা প্লাস একটা মাইনাস বের করতাম, মান বের করতাম। কারণ আমাদের প্রশ্নে আছে এটা প্লাস, তাহলে আমরা এই দুইটা মান বের করে রাখবো। p² + 1/p², p³ + 1/p³। তাহলে খ হতে p² + 1/p² মান আমরা বের করেছি 18, খ হতে প্রাপ্ত। এখন আমাদের p³ + 1/p³ এর মান লাগবে। এখন
পি কিউব প্লাস 1/p কিউবের সূত্র দিব। সূত্র দিলে আনসার পাবেন। অথবা p+1/p কে হোল কিউব করলে হবে। তাহলে পি কিউব প্লাস 1/p কিউবের সূত্র লিখি। তাহলে সূত্রটি p+1/p a কিউব প্লাস বি কিউবের সূত্র হোল কিউব -3a ইন্টু বি ইন্টু a প্লাস বি a কিউব প্লাস বি কিউবের সূত্র। মান বসাই। মান বসালে p+1/p এর মানটা লাগবে আমাদের। p+1/p এর মান কত ছিল? 2√5। 2√5 এটা খ হতে প্রাপ্ত। p+1/p এর মান 2√5। এখানে p কাটাকাটি 3, আর এটার মান কত? 2√5। এখন এই কিউব 2 এর উপর আছে, √5 এর উপর আছে। 2 কিউব করলে কত? 8। √5 কে কিউব করলে হবে কি? √5 কে 3 বার গুণ। আমি এখানে একটু পাশে দেখাচ্ছি। √5 হোল কিউব ইকুয়ালস টু √5 ইন্টু √5 ইন্টু √5। দুইটা √5 গুণ করলে 5। দুইটা √5, √5 হোল স্কয়ার, √5 আরেকটা √5 থাকবে। তো √5 হোল কিউব হচ্ছে 5√5, 5√5। ঠিক আছে? তাহলে এটা তো 3 গুণ 6, 6√5। 5040, 40√5 থেকে 6√5 বিয়োগ যাবে, কত থাকবে? 34√5। ঠিক আছে? তাহলে আমরা পি কিউব প্লাস 1/পি কিউব এর মান বের করে রেখেছি। পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার এর মান আমরা নাম্বারে বের করেছি। এটা এখন আমরা p⁵ প্লাস 1/p⁵ এ ব্যবহার করব। এখন তাহলে গুণ করব। পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার পি কিউব প্লাস 1/পি কিউব উভয় পক্ষে গুণ করলে এটাতে মান ছিল 18, এটাতে মান ছিল 34√5। তাহলে গুণ করি। পি স্কয়ার এর সাথে একবার পি কিউবের গুণ, একবার 1/পি কিউবের গুণ। গুণ করে কি পাচ্ছি? p⁵। পি স্কয়ার সাথে যখন 1/পি কিউব গুণ করবো কাটাকাটি চলে যাবে। এখানে পি কিউব আছে, 1/পি থাকবে। কি থাকবে? 1/পি। 1/পি স্কয়ার সাথে একবার এটা গুণ। গুণ করে কি পাচ্ছি? পি কিউব আছে, পি স্কয়ার কাটাকাটি চলে যাবে, পি থাকবে। 1/পি স্কয়ার সাথে এখন কার গুণ? 1/পি কিউব। পি স্কয়ার পি কিউব দুইটাই নিচে, 1/p⁵ করে পাইছি। এখন 18 ইন্টু 34 ক্যালকুলেটর দিয়ে গুণ করে দিব। ক্যালকুলেটর দিয়ে গুণ করে পাবো 612। কত? 612। লিখে ফেলি, 612√5। ঠিক আছে? এখন p⁵ আর 1/p⁵ একসাথে লিখি। এই p+1/p কে একসাথে এক ব্র্যাকেটের মধ্যে লিখি। মান বসাবো, দেখতে সুবিধা হবে। 612√5। p+1/p এর মান কত? 2√5। আমরা খতে বের করেছি। এটার মান কত? 2√5। এখন এটা পক্ষান্তর করে দিব। পক্ষান্তর করে দিলে প্লাস ছিল কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। p⁵ যেভাবে আছে সেভাবে 1/p⁵ পক্ষান্তর করলে কি হবে? মাইনাস হবে। 2√5 প্লাস থেকে মাইনাস হয়ে গেছে। বিয়োগ 612 থেকে দুইটা চলে যাবে, √5 610 √5। এটাই নির্ণয় সমাধান। প্রমাণ করো বলেছে, তাই এটা শেষে লিখবো প্রমাণিত। প্রমাণিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ।